মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বেড়েছে অসন্তোষ। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ এবং একাধিক জনমত জরিপ বলছে, ইরাক, আফগানিস্তান কিংবা ভিয়েতনাম যুদ্ধের তুলনায় অনেক দ্রুত জনসমর্থন হারাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি অজনপ্রিয় যুদ্ধে পরিণত হচ্ছে? ট্রাম্প প্রশাসন যুদ্ধটিকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তুলে ধরলেও মার্কিন জনগণের বড় অংশ তা ভিন্নভাবে দেখছেন। ওয়াশিংটন পোস্ট ইপসসের জরিপে দেখা গেছে ৬৮% মার্কিনি মনে করেন ইরান যুদ্ধ লড়ার মতো ছিল না। বিপরীতে মাত্র ২৮% মতে এই যুদ্ধ প্রয়োজনীয় ছিল। ইতিহাস বলছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধও একসময় ব্যাপক জনসমালোচনার মুখে পড়েছিল, তবে সেই অবস্থায় পৌঁছাতে সময় লেগেছিল অনেক বেশি। আফগানিস্তান যুদ্ধে প্রায় ১২ বছর পর এবং ইরাক যুদ্ধে কয়েক বছর পর সংখ্যাগরিষ্ঠ মানুষ যুদ্ধকে অপ্রয়োজনীয় বলতে শুরু করেন, কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই এমন নেতিবাচক জনমত তৈরি হয়েছে। শুধু যুদ্ধের প্রয়োজনীয়তা নয়, এর প্রভাব নিয়েও উদ্বিগ্ন মার্কিনিরা। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে ৪৫% নিবন্ধিত ভোটার বলছেন ইরান যুদ্ধ বিশ্বে যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে। অন্যদিকে ৩৩% মতে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছে। যুদ্ধকে ভুল সিদ্ধান্ত বলার ক্ষেত্রেও দ্রুত পরিবর্তন দেখা গেছে। এক জরিপে দেখা যায়, যুদ্ধ শুরুর ২ মাসেরও কম সময়ের মধ্যে ৬১% মার্কিনি এটিকে ভুল সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন। অথচ একই পর্যায়ের জনমত তৈরি হতে ইরাক যুদ্ধে প্রায় ৪ বছর এবং ভিয়েতনাম যুদ্ধে ৬ বছরেরও বেশি সময় লেগেছিল। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও উদ্বেগ বাড়াচ্ছে। তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ব্যয় বাড়ছে, যা ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। যদিও যুদ্ধটি এখনও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠেনি, তবু দ্রুত কমে যাওয়া জনসমর্থন ট্রাম্প প্রশাসনের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ দীর্ঘায়িত হলে এই অসন্তোষ আরও বাড়তে পারে এবং এর রাজনৈতিক প্রভাবও আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। জেসমিন জাহান, কালবেলা।